আজকে আমি রান্না করব লোট্টা মাছের ঝোড়া। লোট্টা মাছটা সামুদ্রিক মাছ, এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যার কারণে শরীরের জন্য খুব উপকারী। তো প্রথমে দিয়ে দিচ্ছি তেল। এখন দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, তবে আমি হাফ কাপই দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন কুচি। এবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ ও রসুন হালকা একটু লালচে লালচে হয়ে যাবে, তখন এতে বাকি উপকরণগুলো দিয়ে দেব। কার কেমন লাগে জানি না, তবে এটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুন হালকা লালচে লালচে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এবার এটা ভালোভাবে নাড়তে থাকবো। এখন দিয়ে দিচ্ছি লোট্টা মাছ। আমি এখানে হাফ কেজি কাছাকাছি লোট্টা মাছ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। হালকা একটু নাড়াচাড়া করার পরে এতে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গুঁড়ো মরিচ, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করব। মাছগুলো কিন্তু নরম, যার কারণে অল্প নাড়াতেই মাছগুলো ভেঙে যায়। সামুদ্রিক মাছ সাধারণত শরীরের জন্য অনেক উপকারী হয়ে থাকে, আর এই মাছের ঝুড়িটা অসম্ভব মজা। মাছগুলো এভাবে কিছুক্ষণ রেখে দিয়ে আবার নাড়াচাড়া শুরু করব একটু পরে। মাছ ঝুড়িটা করতে একটু সময় লাগে, যার কারণে আমি এর মাঝে ভিডিওর মাঝখানে কিছুটা স্কিপ করে দিয়েছি। এরপরে মাছগুলোকে আবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন মাছগুলো ভেঙে যাবে, দেখতে পাচ্ছেন মাছগুলো ভেঙে গেছে, কারণ মাছগুলো অনেক নরম হয়ে থাকে। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা। আর একটু নাড়ার পরেই জিরা বাটাটা দেব। দেখতে পাচ্ছেন মাছটা নাড়তে নাড়তে ভেঙে গেছে। এটাকে আসলে ঝুরি বলা হয়ে থাকে, ঝুরা, লোট্টা মাছের ঝুরা। মাছগুলো যত ভাঙবে ততই মজা লাগবে। সো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা বাটা। আমি এখানে 1 চা চামচ দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন, যার যেমন পছন্দ।
সবাই তো মশলার পরিমাণ একরকম খায় না, তবে 1 চামচ হলে পারফেক্ট। দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম ঝোড়া ঝোড়া হয়ে যাচ্ছে, অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। এভাবেই নাড়তে হবে, কারণ এটা না নাড়লে তলে লেগে যায়। তখন আস্তে করে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, লো হিটে মাছটা ঝোড়া করতে হবে, তাহলেই পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম ঝোড়া ঝোড়া হয়ে গেছে, খেতে কিন্তু বেশ লাগে, আপনারাও ট্রাই করবেন। চাইলে আপনারা ধনেপাতা, যারা ধনেপাতা পছন্দ করেন তারা একটু ধনেপাতাও দিয়ে নিতে পারেন। আমার ঠিক অতটা পছন্দ না, তাই আমি আর দিইনি। দেখতে পাচ্ছেন মাছগুলো একদম ঝোড়া ঝোড়া হয়ে গেছে। আমি হিটটা একটু কমিয়ে দিলাম, লো হিটে ভাজলেই সাধারণত ভালো হয়। দেখতে পাচ্ছেন মাছ ঝোড়াটা হয়ে গেছে। এখন আমি এটি বাটিতে নামিয়ে নেব, গরম 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 ভাতের সাথে পরিবেশন করব। হয়ে গেল লোট্টা মাছের ঝোড়া। এভাবে করলে অনেকটা ভালোই হবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।